অধিকার নেই এই বাড়িতে আগে খেয়ে। আমার ঘরে কারোর বাড়ির বউ আছে না, থাকবে এই কথাটা। উৎফুল্ল আর প্রস্ফুটিত, খাওয়ানোর সময় সবাই উপরে খাবে। কি গো আজি সানডে স্পেশাল টিফিন। কি গো হ্যাপি সানডে তে কি? হ্যাপি সানডেতে মাসের শেষ, ঠিক আছে? আমাদের বাড়িতে চলছে যে মাসের শেষ, সেই জন্য মাসের শেষে হ্যাপি সানডে ঠিক কিরকম হয় সেরকমই টিফিন আছে বাড়িতে। ছেলেগুলো সকাল থেকে বলছে পেটাই পরোটা খাবে, ওর বাবাও বলেছে ঠিক আছে আজকে পেটাই পরোটা আমি নিয়ে আসবো। কিন্তু আমি ভাবলাম সেই যখন পেটাই পরোটা দিয়ে পয়সাটা খরচ করবে সেটা আমাকে দিতে হবে, আমার অবস্থা খুব খারাপ, মাসের শেষ, আমার অবস্থা কিছুই নাই, কিছুই নাই। ঠিক আছে চলো এইভাবেই দিনটা শুরু করি। আর তার মধ্যে কি বলতো, সবার ওজন বেড়ে যাচ্ছে, সবার ওজন বেড়ে যাচ্ছে, কথাগুলো দেখো এমন বলবে যেটা মেকআপ হয়, একটু কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? সেই জন্যই আর এইসব ব্যবস্থা, বুঝেছো তো? আরে বুঝতে হবে বিষয়টা। এই যে আমার অরিও হ্যাপি সানডে, এই সপ্তাহ অরির হাড্ডি নেই, শুধু দানা খাবে। কোনো কমপ্লেন করলো? বাবা কমপ্লেন করিস না, খেয়ে নে। ও তো খাবে না, ছোটদাকে আমাম করবে তবে তো খাবে। হ্যাঁ, তা যাই হোক চলো সানডেটা এইভাবেই শুরু করে দিচ্ছি। চা আর দুটো কালকে বাসি ঘুগনি দিয়ে মুড়ি মেখে নিয়ে এসেছি, এইটা খাবো, খেয়ে নিয়ে যাব বাজার করতে। কারণ সানডে হ্যাপি হোক চাই না হোক, মাসের শুরু হোক কি শেষ হোক, যাই হোক না কেন বাজারটা করতে যেতেই হবে। আর তার মধ্যে কালকে আমি অনেককে লাইভে জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের ওখানে টমেটো কত, পাতাটা দাও না, কত কি চলছে। কেউ বলছে 40, কেউ বলছে 100, কেউ বলছে 150। সেই ভরসা নিয়ে যারা যে বলেছে 40, ওই মনে আশা নিয়ে আজ বাজারে যাব, অন্তত 50 হোক 1 কিলো টমেটো আনতে পারি। কারণ ওই সপ্তাহটা না আমি টমেটো সসে বাজার রান্না করেছি। টমেটো আমার বর কিনে দেয়নি, বলে 200 টাকা কিলো কিনে যাবে না, এই এনে এটা পরোটা ভেবে খেয়ে নেই। হ্যাঁ, মনে মনে ভাব পরোটা খাচ্ছি, হ্যাঁ, মনকে সবসময় উৎফুল্ল রাখবি, যে মনে মনে ভাববি যে আমি পরোটা খাচ্ছি। তোর বাবার এখন 1 সপ্তাহ থাকবে এই কথাটা, উৎফুল্ল আর প্রস্ফুটিত, নতুন নতুন ব্যাকরণের এই ওয়ার্ডগুলো শিখেছে। এই চলে এসে নাও, চলে হ্যাঁ দিনটা শুরু করি। হ্যাঁ, তারপর এইটুকুনি গাছ তুলে তুলে ঠিক করে রাখ, ঠিক করে রাখ, ওটা এই জ্বালায় দেয়, এই জ্বালায় দে। হ্যাঁ, সব কটাতে জল দিবি। এইগুলো নে, এইগুলো নে, এইগুলো নে, এইগুলো নে। আমি করছি হচ্ছে ঘর পরিষ্কার করছি, বাজার যাওয়ার আগে ঘরটা পরিষ্কার করে রেখে যাব, কারণ বাজার থেকে এসে আবার মাছ টাছ ধোয়া, পর্দাগুলো সরা, এইটুকু কাজেই উফ ওয়াও উফ। তোমাদেরকে আমরা ইজি কাজ দিই, সারাদিন ঘুমিয়ে থাকা, সারাদিন বসে বসে টিভি দেখা কত কষ্ট করতে হয়, তোমাদেরকে তো ইজি টাস্কগুলো দিয়ে দিই আমরা। ঘুমিয়ে থাকা কমপ্লিকেটেড স্ট্রাগলিং টাস্কগুলো নি সব। ও আচ্ছা, ঘুমিয়ে থাকা, টিভি দেখা নাকি? হ্যাঁ, তোমাদেরকে ওই কষ্টটা দিই না। বসে থাকা, এইগুলো খুব কমপ্লিকেটেড কাজ, তাই তো? প্রচুর কষ্টকর ব্যাপার, তাই হ্যাঁ কষ্টটা তোমাদের দিতে হ্যাঁ, চাই না। আচ্ছা নে, এই সরিয়ে গাছেগুলো জল দিয়ে দে, যা জল এক্সট্রা জল ওখান থেকে বেরিয়ে যাবে, তারপর তুলবো। ওইটাকেও নে, ওইটাকেও নে, ওইটাকেও নে। এটা হ্যাঁ, ওই জানলার সামনে দে, ঠিক করে 2 হাতে ধর। হ্যাঁ, জানলার সামনে দে, সাবধানে। বাবা ভেঙে গেল। পিঠের ছাল তুলে দেবো, বুঝলি তো? ও যদি একটু টাচ লাগে। বিট্টু, টিটু, দেখেছি ছেলেটার খিদে পেয়েছে রে, বিটুটার। নে জল দে, জল দে, জল দে। কি গো মা, বাবা তো ওইদিকে যে চিল্লে পাগল হয়ে গেল। আমার 2-3টে ভিডিওতে একজন দেবজ্যোতি বলে কমেন্টস করে, নিয়মিত কমেন্টস করে, ঠিক আছে? নিয়মিত মানে মাঝে মধ্যেই, ওনারা হয়তো মাসে 1বার কি 2বার কমেন্টস করবে যে বউটা কোনো কাজ করে না, শুধু বকবক করে। নিচ থেকে ওপর অব্দি কাজ করার জন্য আমার ঘরে কারোর বাড়ির বউ আছে না, ঠিক আছে? আমিই করি প্রথম কথা। আর বউটা এই কাজগুলোও করে, তাই তো বাবা? হ্যাঁ, প্রচুর কাজ করে আমার মা। ঠিক আছে, তা যাই হোক আমি আজকে এটা কাজ দেখানোর জন্য কাজ দেখাচ্ছি না, আর কাউকে কৈফিয়ত দেওয়ার জন্য কাজ দেখাচ্ছি না। আমি আমার ঘরে কাজ করি তাই না করি সেটা আমার ব্যাপার না, অসুবিধা কি আছে? হ্যাঁ, গল্প করতে ভালোবাসি, গল্প করি, কথা বলি। আর দ্বিতীয় কথা হচ্ছে খুব বকবক করে মোটা, ঘরের বউরাই বকবক করে। ঘরের বউ কথা বলবে না, কে বলবে শুনি? এই বকবকের চক্করে চুলটা ধোয়া হলো না, কি ওই যে বলেছে না কাজ করি না, এইসব চক্করে এইসব হচ্ছে। বউ বল দাঁড়া করে দাঁড়া নিয়ে এখন এটা ধুতে যেতে হচ্ছে, কি করবো বলো?
চলো মর্নিং কাজ আমার রেডি। এখানে আছে হচ্ছে কি আজগুলোকে কি বলে, ও ফ্লাওয়ার, এই ফ্লাওয়ার বাস বলছি, ফুলের ও ভগবান, গাছের টবগুলো রয়েছে, কারণ ওগুলোতে যেহেতু জল দেওয়া হয়েছে এখন কিছুক্ষণ এখানে থাকবে, জলটা ঝরে যাবে। 2 দিন 3 দিন ছাড়া ঘরে 1 ফোঁটা করে জল দিই, খুব বেশি দিই না, কিন্তু সপ্তাহে একটা দিন খুব ভালো করে জল দিয়ে দিই। দিলে কি হয়, এক্সট্রা জলটা যেটা বেরোবার বেরিয়ে যায়, তারপর আবার জায়গা মতো দেবো, ঠিক আছে? টিটু দিদি তো পারবি না, আমি দেবো এসে, আমি দিয়ে দেবো, পারবি তো সুন্দর করে দিতে, তো দিয়ে দিস। এই তো তখন একবার দিলাম না, কি জল দিবি না আর কোনো আবার দিবি। ও আচ্ছা। আর আমি এখন যাব হচ্ছে বাজার, সানডে স্পেশাল বাজার করতে, একদম পুরো সপ্তাহ, যেহেতু আমরা প্রত্যেক সপ্তাহতেই জানো যে সানডেতেই বাজার করি, পুরো সপ্তাহ বাজার তুলতে। আর বাইরে পড়ছে বৃষ্টি, এতক্ষণ পড়ছিল না, দেখবে দেখো, দেখতে পেয়েছো পেঁপে গাছে জল, বাইরে পড়ছে বৃষ্টি। তা যাই হোক, ঝিরিঝিরি পড়ছে, মাথায় এই ওনাটা চাপা দিয়ে চলে যাব, আর ততক্ষণে থেমে যাবে, ঠিক আছে? খালি বোতল হাতে করে নিয়ে যাব। হ্যাঁ টাটা, পাখা লাইটগুলো কমা বাবা, নেবে না তুমি গাঁটি কচু? মাটির জিনিস খেতে নেই গো এখন, অমাবচি না। তো আলুটাও বাদ দিয়ে দাও, নকশা। গাঁটি কচুগুলো কি সুন্দর হয়ে রয়েছে, নাও অল্প করে নাও। কাকা ঝুড়ি দাও তো কাকা। চিংড়ি মাছও নেবে গাঁটি কচু নিলে? কত করে দাম? 60 টাকা 1 কিলো 50। গোল গোল দেখে নাও, লম্বা লম্বা নেবে না। কাকা তুমি জানো আমি 60 টাকা কিলো দেবো না, তুমি তো বেকার বলে যাচ্ছ। হাফ কিলো দিন। তোমার মাছ ধোয়া হলো গো? হ্যাঁ এই তো, এবার চিংড়ি মাছটা পিস পিস করছি। কি? আরে চিংড়ি মাছগুলো বড়, এই দেখো হ্যাঁ পিস করে রেখেছি। হ্যাঁ, আমি তো বড় চিংড়ি এনেছি তো। হ্যাঁ, এত বড় বড় চিংড়ি একবারে সব খেয়ে নেবে নাকি? হ্যাঁ। এটা 2 পিস করে করেছি। হ্যাঁ এটা সর্ষে দিয়ে পোস্ত দিয়ে এখনই করে দেবো, হ্যাঁ। ঠিক আছে? আর এইগুলো করব কচু আলু দিয়ে, তারপর এই যে এরকম পিস পিস করে, কত বড় বড় হচ্ছে দেখেছো? একদিনে কচু আলু দিয়ে হবে, আর একদিন এ দিয়ে হবে, পটল কুমড়ো আলু দিয়ে হবে। শোনো না, তুমি চিংড়ি মাছের মাথাগুলোকে আলাদা করে দাও, বুঝলে? হ্যাঁ, এখানে সবজি সব ধোয়া হয়ে গেছে, এখন সবজি বাকি, সবজিগুলো তুমি ধুয়ে দিও। আমি না, না। ভাতটা বসিয়ে দিয়ে চান করতে আমার যাই। কথা বলিস না, তুমি না। চিংড়ি মাছের মাথাগুলোকে আলাদা করো, ওটা মাথা ওই দিয়ে যে গন্ধে রেখেছি। খেয়ে নেবো, এই যে রেখেছি। গন্ধে খেয়ে নেবো। এই যে রেখেছি। চিংড়ি মাছ পিস করে কে গো? চিংড়ি মাছ পিস করো না। আমি করি, এই রেখেছি, এবার করবো। ছেলের জামা কাপড়গুলো আবার ভিজেছে। চলো, স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি, সবজি সাবজি সব কিছু ধোয়া হয়ে গেছে, মাছ মাংস সব কিছু ধোয়া হয়ে গেছে, এবার শুধু রান্নাটা করতে হবে। আর এইটুকু কাজ করতে করতেই বাস, শুধু আমার পর, আর এইটুকু কাজ করতে করতেই আমার বেজে গেছে হচ্ছে, এখন বাজে ওই 12:30টার একটু বেশি, ঠিক আছে? আর এই দেখো আমার ব্যালকনির অবস্থা, এই দেখেছো? বৃষ্টি না পড়তে পড়তে এরকম অবস্থা। কিন্তু কি বৃষ্টি পড়লে কি হবে, গরমটা যাচ্ছে না, সেই ভ্যাপসানি মনে হয় গরম, আর প্যাচ প্যাচে ঘাম হয়েই যাচ্ছে। চলো বেশি কথা বাড়াচ্ছি না, একদম সোজা রান্নাঘরে চলে যাচ্ছি, কারণ অনেকটা সময় কেটে গেছে, এরপর রান্না করতে করতে দেরি হয়ে যাবে। চলো রান্নাঘরে যাই। চলো, ধোয়াধাই হয়ে গেছে, এই চিংড়ি মাছটা এখন হবে। এখানে রুই মাছ ধোয়া হয়ে গেছে, রুই মাছ 2টো বাটি হয়েছে, এখানে একটা, ও সরি, এখানে একটা, ডিমটাও ফুটে ফুটে উগলাচ্ছে। আজ রান্নায় হাঁসের ডিম হবে, দুটো করে, ঠিক আছে? এখানে হচ্ছে মাছের ডিম, যেটা একদম নুন হলুদ মাখিয়ে রেখেছি 2টো কন্টেনারে। হ্যাঁ, আমার বর অনেকটা ডিম নিয়ে চলে এসছে, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আছে চিংড়ি মাছ, 2 জায়গায় ভাগ করে রেখেছি। এখানে চিকেন, এটা কবে হবে দেখছি, আর এটা তো আজকে হবেই। চলো আগে চিংড়ি মাছটা করবো। চিংড়ি মাছের জন্য এখানে কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত বেটে রেখেছি। তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু কালো জিরে ফোড়ন, বাস অল্প করে। হ্যাঁ বাবা, এই ছেলেগুলো না কি দেবে, এই কিটু দে, কি জ্বালানো জ্বালাচ্ছে। আচ্ছা, এখানে চিংড়ি মাছগুলো এবার দিয়ে দেবো। চিংড়ি মাছের এই রেসিপিটা করতে সব থেকে ইজি, সেই জন্য ভাবলাম আজকে যখন এতটা দেরি হচ্ছে এটাই করি। একটুখানি চিংড়ি মাছটা হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এই দিয়ে দেবো, পেস্টটা দিয়ে দেবো, আর নুন হলুদ মিষ্টি নিজের পরিমাণ মতন, বাস খুব ইজি রান্না। দেবো এর মধ্যে একটু হলুদ, আর তারপর দেবো হচ্ছে নাড়াচাড়া। খুব বেশি ভাজবো না, খুব জোর বৃষ্টি নামলো, একদম ঝমঝম করে, দেখা যাচ্ছে অন্ধকার হয়ে গেছে ঘরদোর। চলো
মাছটা একটু পিঙ্কি পিঙ্কি হয়ে গেছে, দিয়ে দিলাম দুটো লঙ্কা, একদম অবশ্য যার লাগবে লাগবে, না লাগবে না লাগবে। আর এই পোস্তর পরিমাণ বেশি আছে, হ্যাঁ, সর্ষেটা কম আছে। হালকা এটা হলে 2 চামচে দই দেবো জলে গুলে। সর্ষেটা একটু ফুটনি নিচে, এই যে 2 চামচে দই জলে গুলেছি, দিয়ে দেবো। এবার এটা একটু ফুটে গেলে সর্ষের তেল না ছড়িয়ে নামিয়ে দেবো, ঠিক আছে? এবার একটু ফুটে যাক, ঝোলটা কমা পর্যন্ত। কি গো মা, খুব খিদে পেয়েছে, এখনো খাবার হয়নি? হয়ে গেছে বাবা, এই যে খাবার এবার বাড়বো। চলে আয়, এখানে বসে পড়ি। এখানে বসবো না, ওপরে বসবো। হ্যাঁ, ওপরে বসবো। তবে খেয়ে নিয়ে যাবি, আমি না নিয়ে যাবো না নিয়ে আসবো, ঠিক আছে? Okay. অরি খেয়ে নিক নাকি? অরি এখানে খাবে না অরি হলে ওপরে খাবে? ওপরে খাবে। খাওয়ানোর সময় সবাই উপরে খাবে, নামাতে বলার সময় তখন প্যাক না। আমার মতো খাবে দাবে হাত গুটিয়ে চলে যাবে, লাস্টে খাটিয়েটা আমার ছেলেগুলোরই যাবে, এই হচ্ছে ব্যাপার। চলো তবে একটা একটা করে দিয়ে একটা একটা করে ধরে ধরে উপরে তুলে দাও। বাবা উপরে চলে যা, আর তোর ওপর থেকে ধরে ধরে নিয়ে নিবি তোর বাবা। ওকে। ওর পাতে ভাত দিয়েছিল, ভাত আরো তুলতে হবে বাটিতে। তোর বাবা ওখানে যাবে বলবে আমাকে কত ভাত দিয়েছিল। কত ভাত আমি খাই গো। আরে ছোট বাটিতে ভাত, দুবেলার খাবার দিস। ছোট বাটিতে ভাত তুলো, আমারও ভাত তুলি, এত ভাত খাওয়া যায় না। আমার কোনটা ভাত, আমার ওখানে এইটা তো ভাত, আমার কোনটা। চলো আজকে কি কি মেনু হয়েছে আগে দেখিয়ে নি। হ্যাঁ, দেখছি আমি। খুব তাড়াহুড়োতে রান্না করেছি। এখানে আছে হাঁসের ডিমের কষা, সেটা তো দেখালামই। এখানে আছে পোস্ত চিংড়ি দিয়ে চিংড়ি ভাপা, হ্যাঁ পোস্ত এই সর্ষে দিয়ে চিংড়ি ভাপা। এখানে কয়েকটা পটল ভেজে নিয়ে এসেছি, কয়েকটা ভেজেছি কারণ আমার ছেলেরা খাবে না, আমি প্রথমেই জানি, তবুও নিয়ে আইলাম যে পাতে দেবো ওদের একখানা করে, খেলে খেলো না খেলে ওই আমরা আছি, এই হচ্ছে ব্যাপার। দেখবি দানা ছাড়াই দিয়েছি, আবার প্যাগনা করিস না। এখানে আমাদের অরিবাবুর খাওয়া হবে, তারপর কিন্তু খাওয়া হবে আমাদের। হ্যাঁ, আমাদের কিন্তু কোনো অধিকার নেই এই বাড়িতে আগে খেয়ে নেওয়ার। আগে কিন্তু আমাদের বাবু খাবে, তারপর আমরা খাবো, তাই তো গো? না হলে বাবুকে আদর করে ভালোবেসে খাইয়ে দিতে হবে। হ্যাঁ, এই যে আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে এইটার লোভে। আমরা যেহেতু আজকে ডিম খাবো, ওর জন্য একটা ডিম সেদ্ধ রাখা রয়েছে, কারণ এক্ষুনি খেতে বসবে তাই ও ডিম চাইতে চলে আসবে। চলো ততক্ষণ আমি পাতগুলো রেডি করি। আর আজকের মোটাকে 10 মিনিট আগে খেতে দাও। হ্যাঁ রে, তুই 10 মিনিট আগে শুরু কর, বোঝা দেরি করে না আমার ছোট ছেলে, বাবা রে। না, খাবার খাওয়া আস্তে আস্তে ভালো। আস্তে আস্তে মানে অত আস্তে আস্তে? সবাই উঠে চলে যাবে 15-20 মিনিট পর ওঠেও। না, তার মধ্যে কিছু ভাবে যে আমি মাছটা ভেঙে খাবো, মাছটা না, নষ্ট হবে না। ভাতটা চেপাবো না জলটা চেপাবো। হ্যাঁ, তাই যতবার জল হবে। তা যাই হোক, চলো আজকের ব্লগটা কিন্তু এই অবধি স্টপ করে দিচ্ছি, এর থেকে আর বড় টানছি না, ঠিক আছে? আর নিজেরও আর ভালো লাগছে না, অনেকটা পরিশ্রম হয়ে যায়। রবিবার দিনটা এতটাই পরিশ্রম হয়ে যায়, তো কোন দিনটাই বা আমার পরিশ্রম হয় না, একা মানুষ, কি আর করবো, কাকে আর শোনাবো দুঃখ। চলো হ্যাঁ, দেখা করছি নেক্সট আর একটা ব্লগে, তখন ভালো থেকে সুস্থ থাকো, আর অবশ্যই পাশে থেকো। আর সানডে আমাদের বিগত কিছুদিন ধরে কিন্তু সানডে দুপুরে চিকেন হচ্ছে না, কারণ এই গরমে আমরা দুপুরবেলা চিকেন খাওয়াটা প্রেফার করছি না, চিকেন খাওয়াটা আমরা রাতের দিকে প্রেফার করছি, সেই জন্য রাতের দিকে চিকেন করছি। ওকে, চলো বাই। না, এমন না।